মশলা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রান্নার সময় আমাদের এই মশলা ব্যবহার সর্বাধিক। মশলা ছাড়া আমাদের বাঙালিরা তো চলতে পারে না। এমনকি বিশ্বের প্রত্যেকটা দেশে কিন্তু প্রত্যেকটা ট্রেডিশনাল যে খাবারগুলো আছে সেগুলোতে কিন্তু প্রচুর বিভিন্ন রকমের বিভিন্ন ভ্যারাইটিস এর মশলা ব্যবহার করা হয়। তবে এই মশলা উৎপাদনের শীর্ষ ৫টা দেশ দেখে নেওয়া যায়। ৫ নম্বরে আছে তুরস্ক। পাপরিকা, কালোমরিচ, জিরা, চিউমিন ইত্যাদি উৎপাদনে তুরস্ক সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে এগিয়ে। ৪ নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। দারুচিনি এবং জয়ফলের জন্য ইন্দোনেশিয়া খুবই বিখ্যাত। দারুচিনি এবং জয়ফলের মতো এত উৎপাদনকারী দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। ৩ নম্বরে আছে অবাক করা বাংলাদেশ। বাংলাদেশে হলুদ, মরিচ, আদা সহ নানা ধরনের মশলা প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। ২ নম্বরে রয়েছে চীন। চীন অন্যান্য বিভিন্ন মশলা প্রচুর উৎপাদন করলেও তাদের রসুনের উৎপাদন সবচেয়ে বেশি। এমনি র্যাঙ্কিং এ দ্বিতীয় অবস্থায় থাকলেও শুধু রসুন উৎপাদনের দিক থেকে চীন বিশ্বের সবচেয়ে বড় বৃহত্তম অবস্থানে রয়েছে। নাম্বার ওয়ানে ভারত। হলুদ, মরিচ, জিরা, এলাচ, ধনে বিভিন্ন প্রকারের মশলাই উৎপাদনে ভারত খুবই প্রসিদ্ধ এবং সবচেয়ে বেশি মশলা উৎপাদন করে ভারত। ভারতে রয়েছে বিভিন্ন ট্রেডিশনাল ফুড, তাদের ইউজ করা হয় বিভিন্ন ট্রেডিশনাল মশলা। এর পাশাপাশি এই ট্রেডিশনাল মশলাগুলো আবার বিদেশে রপ্তানি বা এক্সপোর্টও করা হয়। এভাবে বিভিন্ন ভাবে এই মশলা শিল্প এগিয়ে চলে। আপনার এলাচ কেমন লাগে? খাবারের পাতে পড়লে কমেন্টে জানাবেন।